প্রেসিডেন্ট জো বাইডেনের আটকে দেওয়া বোমা ইসরায়েলকে দিতে যাচ্ছেন দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেয়া ডোনাল্ড ট্রাম্প। এর আগে ফিলিস্তিনিদের গাজায় সাধারণ মানুষের ওপর নির্বিচার হামলা চালানোয় দখলদার ইসরায়েলের জন্য তৈরি করা শক্তিশালী বোমার একটি চালান আটকে দিয়েছিলেন বাইডেন। আরও বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর গাজা যুদ্ধ নিয়ে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, গত রোববার থেকে শুরু হওয়া গাজা যুদ্ধবিরতি নিয়ে তিনি আত্মবিশ্বাসী নন। যুদ্ধবিরতির চুক্তি ঘোষণার পর ডোনাল্ড ট্রাম্প 2000 পাউন্ডের শক্তিশালী বোমার একটি চালান ইসরায়েলকে দিতে যাচ্ছেন, যা আটকে দিয়েছিলেন জো বাইডেন। আগামী কয়েকদিনের মধ্যেই চালানটির ছাড় করার নির্দেশ দেবেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি দূতের বরাতে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ওয়াল্লা নিউজ। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসও একই তথ্য জানিয়েছে। এছাড়া ইসরায়েলি উগ্র বসতি স্থাপনকারীদের উপর বাইডেন এসব নিষেধাজ্ঞা দিয়েছিলেন। ট্রাম্প সেগুলো তুলে নিতে যাচ্ছেন। ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনাকারীরা সাধারণ ফিলিস্তিনিদের উপর প্রায়ই হামলা চালায়। এসব হামলা বন্ধে উগ্রপন্থী এসব ইসরায়েলির উপর নিষেধাজ্ঞা আরোপ করে বাইডেন প্রশাসন। এদিকে শপথ গ্রহণের পর ট্রাম্প জানিয়েছেন তিনি বিশ্বে শান্তি আনা ও সব যুদ্ধ বন্ধের কাজ করবেন। তবে এরই মধ্যে জানা গেল ইসরায়েলকে বিধ্বংসী এসব বোমা দিচ্ছে ট্রাম্প। গাজার খান ইউনুসের আল মাওয়াজি ক্যাম্পে গত সেপ্টেম্বরে 2000 পাউন্ডের একটি বোমা ফেলেছিল ইসরায়েলি সেনারা। এতে সেখানে 33 বাই 50 ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছিল। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। যুদ্ধবিরতির চুক্তি ঘোষণার পর গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। হামলায় 20 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে এই হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। 2023 সালের অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার পর টানা 15 মাস ধরে বিরাজ করছে যুদ্ধাবস্থা। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 46,700 ফিলিস্তিনি, আহত 1,10,000-এরও বেশি। অবশেষে যুদ্ধবিরতির সিদ্ধান্তে মধ্যস্থতা করছে 3টি দেশ, কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। কিন্তু ক্ষমতায় আসার পর ট্রাম্প আবার শিথিল করে দেয় নিষেধাজ্ঞা। জান্নাতুন নাহার জেরি, এটিএন নিউজ।